Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই পরীক্ষা রয়েছে এবং এই প্রত্যেকটা পরীক্ষার জন্য ট্রান্সলেশন থেকে খুব ভালো মতো নাম্বারে কিন্তু প্রশ্ন আসে। যেরকম পিএসসি ক্লার্কশিপ থেকে 20 মার্কসের প্রশ্ন আসে, ডাব্লিউবিপিএসআই থেকে 20 মার্কসের প্রশ্ন আসে। সুতরাং ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই সমস্ত পরীক্ষার মেন্স পেপারে, ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে ভালো স্কোর করার জন্য। আর ট্রান্সলেশন বা রাইটিং এর যে কোনো টপিক একদিনে তৈরি করতে পারবে না, তাই তোমাদের প্রত্যেক দিন কিছু কিছু করে প্র্যাকটিস করতে হবে। সুতরাং অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করো, সেখান থেকে শেখার চেষ্টা করো, বাড়িতে প্র্যাকটিস করো। আমি অলরেডি পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো বেশ কিছু ট্রান্সলেশন সলভ করিয়েছি। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে ট্রান্সলেশন যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এর পরবর্তীতে আরো বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। আশা করব এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে অনেকটাই হেল্প করবে। তাহলে শুরু করছি আজকে ট্রান্সলেশনের ক্লাস। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে আমরা সেই প্যারাগ্রাফটি ভালো করে পড়ব, বাংলাটা আরো সহজ করে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে, ও যে কখন চোখ খুলেছে ও জানে না। অর্থাৎ আমাদের যে গল্পে চরিত্র আছে সে যে কখন চোখ খুলেছে ও জানে না। চোখে কিছু দেখার আগে ও বুঝেছে ওর শীত করছে, ওর গা ভিজে, ওর পিঠের তলায় ঘাস, ওর মাথার নিচে একটা শক্ত জিনিস। আর তারপরেই বুঝেছে ওর গায়ে অনেক জায়গায় ব্যথা। তবুও ডান হাতটাকে তুলে আস্তে আস্তে ভাঁজ করে মাথার পিছনে নিতেই হাতে ঠান্ডা পাথর ঠেকল। বড় পাথর হাত দিয়ে সরাতে পারবে না। ও শুয়ে আছে আকাশের নিচে। এখন মেঘ সরে যাচ্ছে আর জলজলে তারাগুলো বেরিয়ে আসছে। খুব সুন্দর একটা দৃশ্যকল্প যেখানে আমরা দেখছি যে হয়তো কাউকে মারধর করে ফাঁকা মাঠে কোথাও ফেলে রাখা হয়েছিল এবং তারপর আস্তে আস্তে তার জ্ঞান ফিরছে এবং চোখ খুলে সে বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে, তার সারা গা হাত পায়ে কেন ব্যথা। ঠিক আছে, এবং এই করতে করতে তার চোখ পড়লো আকাশে। সে বুঝতে পারলো আকাশের নিচে শুয়ে আছে সে, এবং সেই আকাশে আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে এবং তারাগুলো বেরিয়ে আসছে। ঠিক আছে, সো এই যে সুন্দর একটি প্যাসেজ, এই প্যাসেজটি আমরা এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্যাসেজটি নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প ফটিক চাঁদ থেকে। প্রথম সেন্টেন্স, ও যে কখন চোখ খুলেছে ও জানে না। ও যে কখন চোখ খুলেছে ও জানে না, তার মানে দেখো এই যে গল্পের চরিত্রটি সে শিওর ছিল না চোখটা সে কখন খুলেছে। সো আমরা বলতে পারি যে হি ওয়াজ নট শিওর, সে নিশ্চিত ছিল না, হি ওয়াজ নট শিওর ওয়েন কখন চোখ খুলেছে। এখানে চোখ খুলেছে মানে অতীতকালে একটা কাজ চোখ খোলার আগে হচ্ছে, মানে চোখ খোলার কাজটা আগে হচ্ছে, তাই জন্য আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। ঠিক আছে, সো when he had opened his eyes, he was not sure when he had opened his eyes, এটা বলা যেতে পারে। কিংবা আমরা বলতে পারি সে জানে নাই, মানে he did not know, সেটা জানতে পারেনি, বা হি ডিড নট রিয়ালাইজ, এটা সে উপলব্ধিও করতে পারেনি কখন। দেখো প্রথমে লিখেছিলাম হি হ্যাড ওপেন্ড হিজ আইস, সে তার চোখটা খুলেছে। এটাও হতে পারে যে চোখটা কখন খুললো, সে চোখটা খোলেনি, চোখটা কখন খুলেছে। সো আমরা লিখতে পারি when his eyes his eyes had opened। সে চোখ খোলার থেকে এখানে বলা হচ্ছে তার চোখগুলো কখন খুললো, নিজেরা নিজেদেরকে তাকালো। সো হি ওয়াজ নট শিওর ওয়েন হি হ্যাড ওপেন্ড হিজ আইজ, এটা একটা হতে পারে। কিংবা হি ডিড নট নো কিংবা রিয়ালাইজ,
সে জানতো না বা উপলব্ধি করতে পারেনি when his eyes had opened, তার নিজের অজান্তে তার চোখগুলো কখন খুলে গেছে। কিংবা এটাও বলা যায় যে he was not aware, he was not aware of, সে এটা নিয়ে সচেতন ছিল না, he was not aware of when, কখন he had gained, সে খুঁজে পেয়েছে gained his consciousness, মানে তার জ্ঞান ফিরে পেয়েছে। আমরা এটাকেও প্যারাফ্রেজ করতে পারি যে he had gained his consciousness, তার জ্ঞান ফিরে পেয়েছে এবং চোখ খুলেছে and opened his eyes, and opened his eyes। তাহলে কথাটা হচ্ছে যে he was not aware of, সে সচেতন ছিল না, বুঝতে পারেনি when he had gained his consciousness, সে কখন তার জ্ঞান ফিরে পেয়েছে and opened his eyes, এবং তার চোখটা সে খুলেছিল। এখানে he সাবজেক্ট had হেল্পিং ভার্ব আছে, তাই ভার্বের থার্ড ফর্ম গেমড এবং and এর পরে ওপেন করা হয়েছে, ঠিক আছে। দেখো সেন্টেন্সটা আমরা বেশ কয়েক রকম ভাবে শিখছি যে he was not sure, সে নিশ্চিত ছিল না when he had opened his eyes, কখন সে তার চোখটা খুলেছিল। কিংবা বলা যায় he did not know, সে জানতো না কিংবা did not realize, সে উপলব্ধি করেনি when his eyes had opened, তার চোখগুলো কখন খুলে গিয়েছিল। কিংবা he was not aware of, সে এটা নিয়ে সজাগ ছিল না when he had gained his consciousness, কখন তার জ্ঞানটা ফিরে এলো and opened his eyes, এবং তার চোখটা সে খুলেছিল। পরবর্তী সেন্টেন্স, চোখে কিছু দেখার আগে ও বুঝেছে ওর শীত করছে। চোখে কিছু দেখার আগে, প্রথমে আমরা এইটুকু ট্রান্সলেট করব, চোখে কিছু দেখতে পাওয়ার আগে। চোখে কিছু দেখার আগে মানে এভাবে করতে পারো বিফোর সিইং এনিথিং, বিফোর সিইং এনিথিং, কিছু দেখার আগে। কিংবা বলা যেতে পারে বিফোর হি কুড সি এনিথিং, বিফোর সিইং এনিথিং, কোনো কিছু দেখার আগে। কিংবা বিফোর হি কুড সি এনিথিং, সে কিছু দেখতে পাওয়ার আগে ও বুঝেছে ওর শীত করছে। ও বুঝেছে মানে এখানে কিন্তু ও ফিল করতে পেরেছে যে ও শীত করছে, তাহলে হি কুড ফিল, ফিল করতে পেরেছিল। এই যে ফিল, এই যে ভার্বটা, এটা একটা স্টেটিভ ভার্ব, তাই এটাকে আমরা কখনোই সিম্পল পাস্ট সিম্পল প্রেজেন্টে লিখবো সব সময়, আমরা কখনোই এটাকে কন্টিনিউয়াসলি লিখবো না, ইউজুয়ালি আমরা কন্টিনিউয়াসলি লিখবো না। সো হি কুড ফিল, সে ফিল করতে পেরেছে যে ওর শীত করছে, দ্যাট, শীত করছে মানে হি ওয়াজ কোল্ড, ওর শীত করছে মানে হি ওয়াজ কোল্ড, আমরা এটা বলতে পারি হি ওয়াজ কোল্ড, শীত করছে। সো হি কুড ফিল দ্যাট হি ওয়াজ কোল্ড, ও বুঝেছে শীত করছে, ওর গা ভিজে, তাহলে বলতে পারি হিজ বডি ওয়াজ ওয়েট, গা ভিজে, হিজ বডি ওয়াজ ওয়েট। ওর পিঠের তলায় ঘাস, তার মানে শুয়ে আছে ঘাসের ওপর। আমরা বলতে পারি যে হি ওয়াজ লাইং অন দি গ্রাস, হি ওয়াজ লাইং অন দি গ্রাস, এটা বলতে পারো। কিংবা বলা যেতে পারে দেয়ার ওয়াজ গ্রাস আন্ডারনিথ, আন্ডারনিথ মানে নিচে, আন্ডারনিথ হিম, তার নিচে মানে তার পিঠের তলায়। সো দেয়ার ওয়াজ গ্রাস আন্ডারনিথ হিম, তার তলাতে ঘাস রয়েছে মানে তার পিঠের তলায় ঘাস রয়েছে। কিংবা বলা যায় হি ওয়াজ লাইং অন দি গ্রাস, কিংবা সে ঘাসের উপরে শুয়েছিল, তার মানে তার পিঠের তলায় ঘাসটা রয়েছে। ওকে, ওর মাথার নিচে একটা শক্ত জিনিস, অ্যান্ড ওর মাথার নিচে ছিল একটা শক্ত জিনিস। আমরা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব, দেয়ার ছিল, দেয়ার ওয়াজ একটা শক্ত জিনিস, কিছু একটা শক্ত জিনিস। সো দেয়ার ওয়াজ সামথিং হার্ড, কিছু একটা শক্ত জিনিস ছিল, দেয়ার ওয়াজ সামথিং হার্ড মাথার নিচে, আন্ডার হিজ হেড, আন্ডার হিজ হেড।
সো দেখো চোখে কিছু দেখার আগে, বিফোর সিইং এনিথিং, এখানে আমরা এভাবে একটা পার্টিসিপল যুক্ত করেছি, কিংবা একটা গোটা সেন্টেন্স লিখতে পারি, বিফোর হি কুড সি এনিথিং। ঠিক আছে, কিছু দেখার আগে ও বুঝেছে, হি কুড ফিল, ওর শীত করছে, দ্যাট হি ওয়াজ কোল্ড, ওর গা ভিজে, হিজ বডি ওয়াজ ওয়েট, ওর পিঠের তলায় ঘাস, হি ওয়াজ লাইং অন দি গ্রাস, কিংবা দেয়ার ওয়াজ গ্রাস আন্ডারনিথ হিম, ওর তলাতে ঘাস ছিল, অ্যান্ড ওর মাথার নিচে একটা শক্ত জিনিস, অ্যান্ড দেয়ার ওয়াজ সামথিং হার্ড আন্ডার হিজ হেড, তার মাথার তলায় কিছু শক্ত একটা জিনিস ছিল। আর তারপরেই বুঝেছে ওর গায়ে অনেক জায়গায় ব্যথা। দেখো আমরা পুরো প্যারাগ্রাফটাই এক সিম্পল পাস্ট টেন্স বা আমরা পাস্ট টেন্সে কিন্তু লিখছি, সেখানে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্সে কখনো কখনো আসছে, তো সেগুলো তোমাদের বুঝতে হবে, কখন আমরা সিম্পল পাস্ট লিখছি, কখন সিম্পল যে পাস্ট পারফেক্ট টেন্স সেটা লিখছি। আমি কিন্তু এক্সপ্লেনেশন গুলো বলছি, তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে লিখে জানাবে। আর তারপরেই বুঝেছে, মানে ঠিক তারপরেই বুঝেছে ওর গায়ে অনেক জায়গায় ব্যথা, আর তারপরেই বুঝেছে, অ্যান্ড ইনস্ট্যান্টলি, মানে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে, আফটার দ্যাট তারপরে, ইনস্ট্যান্টলি আফটার দ্যাট ঠিক তারপরেই, ইনস্ট্যান্টলি আফটার দ্যাট ও বুঝেছে, ডেফিনেটলি ও বুঝতে পেরেছে, হি কুড ফিল, আমি একটু আগেই বলেছি ফিলিং বা ফিল, ফিল যে ভার্ব সেটা কিন্তু স্টেটিভ ভার্ব, এটা আমরা ইউজুয়ালি কন্টিনিউয়াস টেন্সে লিখি না, সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট লিখতে হবে। সো হি কুড ফিল, সে ফিল করতে পেরেছে, দ্যাট তার সারা গায়ে অনেক জায়গায় ব্যথা, তাহলে হি হ্যাড পেইন, তার ব্যথা ছিল, হি হ্যাড পেইন ইন, অনেক জায়গায় মানে বিভিন্ন বডি পার্টসে, ডিফারেন্ট পার্টস অফ দি বডি বা ডিফারেন্ট প্লেসেস অফ দি বডি, পার্টস বা প্লেসেসও বলতে বিভিন্ন জায়গা যেহেতু, সো বডি অঙ্গ, পার্টস কিংবা প্লেসেস অফ বডি বলতে পারো। তাহলে কথাটা কি হলো, যে তারপরেই, ইনস্ট্যান্টলি আফটার দ্যাট ওর গায়ে অনেক জায়গায় ব্যথা বুঝতে পারলো, হি কুড ফিল দ্যাট হি হ্যাড পেইন, তার ব্যথা আছে, ইন ডিফারেন্ট পার্টস, বিভিন্ন জায়গাতে বা প্লেসেস অফ বডি। কিংবা এটাও বলা যেতে পারতো যে হি হি ফেল্ট, সে অনুভব করেছিল, পেইন ব্যথা, অল ওভার হিজ বডি, সারা শরীরে। দেখো অনেক জায়গায় ব্যথা মানে কি, সারা শরীর জুড়েই ব্যথা আছে। সো হি ফেল্ট, সে অনুভব করেছিল, পেইন ব্যথা, অল ওভার হিজ বডি, তার সারা শরীর জুড়ে। ঠিক আছে, তবুও ডান হাতটাকে তুলে আস্তে আস্তে ভাঁজ করে মাথার পিছনে নিতেই হাতে ঠান্ডা পাথর ঠেকলো। তবুও, তবুও অর্থাৎ ইভেন সো, তবুও ইভেন সো, ডান হাতটাকে তুলে, ডান হাতটাকে তুলে, দেখো ভার্বের সাথে এ যুক্ত আছে, তুলে, এটা আমরা পার্টিসিপল দিয়ে লিখতে পারি, এবং পার্টিসিপল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। সো রেইজিং, যখন কোনো কিছু কেউ তুলছে তখন রেইজ হয়, আর যখন আপনা আপনি ওঠে ওপরে তখন রাইজ হয়। যেমন সূর্য, সান রাইজেস, সূর্য নিজে নিজেই উঠছে, ওকে কেউ ধরে তুলছে না, কিন্তু ডান হাতটাকে আমাকে ধরে তুলতে হচ্ছে, কারণ সাহায্য নিয়ে ডান হাতটা উঠছে, তখন রেইজ হবে। সো ইভেন সো, রেইজিং হিজ রাইট হ্যান্ড, ডান হাতটা ওপরে তুলে, রেইজিং হিজ রাইট হ্যান্ড, আর কি করলো, ভাঁজ করে, ভাঁজ করে আস্তে আস্তে ভাঁজ করলো, অ্যান্ড এটাকেও আমরা একটা পার্টিসিপল দিয়ে লিখতে পারি, ফোল্ডিং ইট গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে ভাঁজ করে, ফোল্ডিং ইট গ্র্যাজুয়ালি বা স্লোলি, বা বলতে পারো আস্তে আস্তে মানে কশাসলি, খুব সাবধানতার সাথে, কশাসলি সাবধান হয়ে, কিংবা কেয়ারফুলিও বলতে পারো, কিংবা জিঞ্জারলি বলা যায়, অর্থাৎ খুব কেয়ারফুলি কাজটা করছে, সন্তর্পণে কাজটা করছে, আস্তে আস্তে, জিঞ্জারলি, এই কথাটাও বলতে পারো। সো রেইজিং ইজ রাইট হ্যান্ড, ডান হাতটা তুলে, অ্যান্ড ফোল্ডিং ইট ভাঁজ করে,
আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি কিংবা স্লোলি কিংবা কশাসলি, সাবধানতার সাথে, কিংবা কেয়ারফুলি, যত্ন সহকারে, কিংবা জিঞ্জারলি, প্রচন্ড সন্তর্পণে, কেয়ারফুলি। তাহলে এইগুলো আমরা দেখো পার্টিসিপল দিয়ে ফ্রেজ তৈরি করেছি। এরপরে আমাদের সাবজেক্ট আসবে সে, এবং তারপরে ভার্বটা কি হচ্ছে, ভার্বটা হচ্ছে যে মাথার পেছনে হাতটা নিল। তাহলে হি, সাবজেক্ট আসলো হি, কি করলো, মাথার পেছনে হাতটা নিয়ে গেল। তাহলে মাথার পেছনে হাতটা নিয়ে গিয়ে সে কিন্তু বোঝার চেষ্টা করলো। তাহলে আমরা এখানে বলতে পারি সে হাতটা মাথার তলায় নিয়ে গিয়ে অনুভব করলো। তাহলে হি ফেল্ট, অনুভব করেছিল, আন্ডার হিজ হেড, তার মাথার তলায় সে অনুভব করেছিল, হি ফেল্ট আন্ডার হিজ হেড। অ্যান্ড, এবং কি হচ্ছে, ঠান্ডা ঠেকলো, হাতে ঠান্ডা পাথর ঠেকলো। তার মানে তার হাতটা টাচ করলো, হিজ হ্যান্ড টাচড, সিম্পল পাস্ট টেন্স লিখছি, তার হাতটা টাচ করলো, হিজ হ্যান্ড টাচড, টাচ করেছিল ঠান্ডা পাথর, টাচড এ কোল্ড স্টোন, ঠান্ডা পাথর। ঠিক আছে, সো হাতটাকে তুলে, রেইজিং ইজ রাইট হ্যান্ড, ডান হাতটাকে তুলে, অ্যান্ড ফোল্ডিং ইট, ভাঁজ করে, গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে, স্লোলি, কশাসলি, কেয়ারফুলি, জিঞ্জারলি, সে কি করলো, মাথার পেছনে নিল, হি ফেল্ট আন্ডার হিজ হেড, অ্যান্ড হাতে ঠান্ডা পাথর ঠেকলো, অ্যান্ড হিজ হ্যান্ড টাচড আ কোল্ড স্টোন, তার হাত স্পর্শ করলো একটা ঠান্ডা পাথরকে। বড় পাথর হাত দিয়ে সরাতে পারবে না। দেখো এখানে বলছে বড় পাথর, কমা আছে, হাত দিয়ে সরাতে পারবে না, মানে বড় পাথর মানে ইট ওয়াজ এ বিগ স্টোন বলতে হবে। ইট ওয়াজ এ বিগ স্টোন, বড় পাথর ছিল, ইট ওয়াজ এ বিগ স্টোন। ঠিক আছে, ইট ওয়াজ এ বিগ স্টোন, হাত দিয়ে সরাতে পারবে না। তাহলে আমরা বলতে পারি হি কুড নট, হি কুড নট লিফট, হি কুড নট লিফট দি লার্জ স্টোন। দেখো ইট ওয়াজ এ বিগ স্টোন, ইট ওয়াজ এ লার্জ স্টোনও করতে পারো এখানে। সো হি কুড নট লিফট দি লার্জ স্টোন অ্যান্ড মুভ ইট অ্যাওয়ে, এবং এটাকে সরাতে পারলো না। দেখো হি কুড নট লিফট দি লার্জ স্টোন, প্রথমে তো পাথরটাকে তুলবে তারপর সরাবে। সো হি কুড নট লিফট দি লার্জ স্টোন, বড় পাথরটাকে তুলতে পারলো না, মুভ ইট অ্যাওয়ে, এবং মুভ করতে পারলো না, সরাতেও পারলো না। সো ইট ওয়াজ এ বিগ কিংবা লার্জ স্টোন, বড় পাথর ছিল। হি কুড নট লিফট, সে সরাতে পারলো না, মানে এখানে আমি লিফট করছি অর্থাৎ তুলতে পারলো না, এটা একটা হতে পারে। তাহলে হি কুড নট লিফট দি লার্জ স্টোন অ্যান্ড মুভ ইট অ্যাওয়ে, এবং মুভ করতে পারলো না, অর্থাৎ সে কি করতে পারলো না, সেটাকে সরাতে পারলো না। তাহলে ধরে তুলতেও পারলো না, সরাতেও পারলো না। ও শুয়ে আছে আকাশের নিচে, ও শুয়ে আছে, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো। সো হি ওয়াজ, শুয়ে থাকা, লাইং, এখানে কন্টিনিউয়াস টেন্স, তাহলে লাইং হচ্ছে হি ওয়াজ লাইং আকাশের নিচে, আন্ডার দি স্কাই, হি ওয়াজ লাইং আন্ডার দি স্কাই, সে শুয়েছিল আকাশের নিচে। এখন মেঘ সরে যাচ্ছে, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে লিখবো, মেঘ সরে যাচ্ছে এখন। নাও, এখন মেঘগুলো সরে যাচ্ছে, তাহলে সাবজেক্ট মেঘগুলো, দ্য ক্লাউডস, সরে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আমরা ওয়্যার বসাবো, দ্য ক্লাউডস ওয়্যার, সরে যাচ্ছে, মেঘ সরে যাওয়া মানে ডিসপার্স হয়ে যাওয়া, ছত্রখান হয়ে যাওয়া, তাহলে ডিসপার্সিং, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস টেন্স করছি, ডিসপার্সিং। ঠিক আছে, মেঘগুলো সরে সরে যাচ্ছে, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, দ্য ক্লাউডস ওয়্যার ডিসপার্সিং। আর কি বলছে, অ্যান্ড জল জলে তারাগুলো বেরিয়ে আসছে, জল জলে তারাগুলো, জল জলে মানে ব্রাইট, ব্রাইট বলতে পারো, কিংবা আমরা জানি টুইঙ্কলিং, তারাগুলো জল জল করে, ঠিক আছে, মিটমিট করছে। সো টুইঙ্কলিং স্টার্স, সো বলা যায় দি ব্রাইট কিংবা দি টুইঙ্কলিং স্টার্স, অর্থাৎ তারাগুলো, স্টার্স, তারা কি করছে, বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে, এটাও পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে ওয়্যার কামিং আউট, বেরিয়ে আসছে মানে মেঘের আড়াল থেকে। ঠিক আছে, সো দ্য ব্রাইট কিংবা টুইঙ্কলিং স্টার্স ওয়্যার কামিং আউট, বেরিয়ে আসছে,
কিংবা ইমার্জিং বলতে পারো, বেরিয়ে আসছে, কিংবা বলা যেতে পারে তাদেরকে রিভিল করছে, নিজেরা নিজেদেরকে উন্মোচিত করছে। সো রিভিলিং দেমসেলস, নিজেদেরকে নিজেরা উন্মোচিত করলো। রিভিলিং দেমসেলস, তারাগুলো বেরিয়ে আসছে বা নিজেরা নিজেদেরকে প্রকাশিত করছে। সো নাও দ্য ক্লাউডস ওয়ার ডিসপার্সিং, এখন মেঘ সরে যাচ্ছে, অ্যান্ড জলের তারাগুলো, দ্য ব্রাইট কিংবা টুইঙ্কলিং স্টার্স, বেরিয়ে আসছে, ওয়ার কামিং আউট কিংবা বাই ইমার্জিং কিংবা বাই রিভিলিং দেমসেলস, নিজেদেরকে তারা কি করছে, প্রকাশিত করছে, রিভিল করছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।